বৃহস্পতিবার সকালটা যেন ছিল একেবারে অন্যরকম। রাজ্যের দুটি রাজনৈতিক দল বিজেপি ও তৃণমূল কংগ্রেসকে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে মিলিয়ে দিয়েছে। এরকমই এক ছবি ধরা পড়েছে আমাদের প্রতিনিধির ক্যামেরায়। এদিন সকালে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিতে যান শিলচরের তৃণমূল কংগ্রেসের নেত্রী সুস্মিতা দেব। ওনার সাথে ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতা সুবল ভৌমিক, পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল, জয়া দত্ত সহ আরও অনেকে। এদিন ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে প্রথমে তৃণমূল নেত্রী সুস্মিতা দেব পূজার্চনা শেষে মহাদেব বাড়িতে গিয়ে সেখানেও মহাদেবের উদ্দেশ্যে পূজার্চনা করেন। পরে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের পূর্ব দিকে থাকা কল্যাণ দিঘিতে গিয়ে মাছ ও কচ্ছপের উদ্দেশ্যে খাবার দেন। কিন্তু অন্য একটি ছবি ধরা পড়েছে আমাদের প্রতিনিধির ক্যামেরায়। ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে যখন পূজার্চনা করছেন পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল, তখন তার পেছনে দাঁড়িয়ে থেকে শাসক দলের দমকল মন্ত্রী রামপ্রসাদ পাল তৃণমূল কংগ্রেস নেত্রীকে ভালো করে পুজো দেওয়ার জন্য সামনের দিকে এগিয়ে দেন। রাজনীতির পরিবেশের গঞ্জনা থেকে মায়ের মন্দিরের এই মিলন একেবারে সবার চোখ জুড়িয়ে দেয়। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুস্মিতা দেব বলেন, আগামী দিনে ত্রিপুরায় শক্তিশালী সংগঠন তৈরি করবে তৃণমূল কংগ্রেস। আসামেও শক্তিশালী সংগঠন ও জোরদার আন্দোলন মানুষের স্বার্থে চালাবে তৃণমূল কংগ্রেস, এমনটাই জানিয়েছেন তৃণমূল নেত্রী। এদিন তৃণমূল কংগ্রেসের সুস্মিতা দেবের সফরকে কেন্দ্র করে মাতার বাড়িতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা উপস্থিত ছিলেন তাকে স্বাগত জানানোর জন্য। আমাদের কর্মী চাই, এই মুহূর্তে আমাদের লিডার চাই। ত্রিপুরাতে আশাবাদী কতটুকু? ত্রিপুরার জনসাধারণ সিদ্ধান্ত নেবে আগামী দিনে ত্রিপুরার ভবিষ্যৎ কিভাবে তৈরি করবে। এবং আমি যেটা শুনতে পারছি বা দেখতে পারছি, বিগত 3 বছর 2018-র পরে যে সরকার গঠন হয়েছে, তারা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা করতে পারেননি। কিন্তু আমার বিশ্বাস যে তৃণমূল কংগ্রেস শক্তিশালী হয়ে উঠতে পারে। একটা প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়েছে এবং আসামের মুখ্যমন্ত্রী সবাইকে হাত করে নিয়েছেন এবং তৃণমূল কংগ্রেস, আমি মনে করি তৃণমূল কংগ্রেসের দরকার আছে আসামে। কিন্তু এই মুহূর্তে আমাদের পাখির চোখ হলো ত্রিপুরা, আর আসামের সংগঠন আমরা প্রথম তৈরি করব তারপরে। এবং আমাদের উদ্দেশ্য মার আশীর্বাদ নিয়ে ত্রিপুরার উন্নয়নের জন্য, স্বার্থে ত্রিপুরার মানুষের উন্নয়নের জন্য আমরা কাজ করব। আর আমার বিশ্বাস যে মার আশীর্বাদ আমাদের সঙ্গে থাকবে। এবং আমি ত্রিপুরার জনসাধারণকে কথা দিতে চাই যে আমরা কোনো রকমের হিংসার রাস্তায় হাঁটব না, সেটা আমাদের পরম্পরা নয়। এবং আমরা চেষ্টা করব আপনাদের কাছে পৌঁছাতে এবং আপনাদের সম্মুখে থেকে আপনাদের সেবা করতে। আর আমি আশা করছি যে ত্রিপুরাবাসীর সমর্থন আমরা পাব এবং আমরা আশাবাদী যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যে ভিশন নিয়ে ত্রিপুরাকে আসছে, আগামী দিনে ত্রিপুরা আরও উন্নত হবে। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।